এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন হযরত হাওয়া আলাইহিস সালাম তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন তাফসীরের ভেতরে পড়েছি। তারা বিশ্ব সুন্দরী ছিল, তাদেরকে বলা যায় হযরত জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারা পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলে আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এই যে দূরে ফিশান নাকি নাম রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম যোগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরতে হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবেন। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে, বিশেষ করে জনকণ্ঠ, এটা একটা জঘন্য কণ্ঠ। এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না, এটা ভারতের এজেন্ট। আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে? এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবে। তাহলে যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়িয়ে মানুষকে কালার করে, এরা মানুষের চরিত্র হনন করে। আর পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ এটা। কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম, এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দেয়। আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি 1-1.5 ঘন্টা কথা বলি, দু একটা কথা তো সিলিপর টান হতে পারে। আল্লামা সাইদি সাহেব তো হয়েছে, কোন বুজুর্গ কথা বলতে বলেন তো 1-1.5 ঘন্টা দেখি ওর 10টা ভুল ধরতে পারি কিনা বুঝলেন? জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই, আপনারা তো নিয়ে আসেন। ডাক্তার আমার বলছে রাত 10টার পরে জেগে থাকবেন, আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে। আমি আসতে চাই না, হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসে। আর নিয়ে আসার পর একটু সিলিপর টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টক করেন, আপনার লজ্জা নেই? জালেম তো সব পালিয়েছে, তার সাথে বড় জালেম আপনি দেখছেন। আর আমি তো ওই উদ্দেশ্য নিয়ে বলেছি, আমার মনের খবর আল্লাহ জানে না। আর বিদেশে উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বসে হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না, দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগে। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এদের জন্মের সমস্যা, সেগুলো যার সন্তান। ফেসবুকে যারা দেবে যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে, সে যার নামে হোক, যার নামে উল্টাপাল্টা লেখবে আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না। মনের খবর আপনি জানেন, কথা বলেন না কেন? এই জন্য সাবধান হবে, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, জানতাম ধরা খাবো, আমার কি ক্ষতি হবে? কিছু হবে। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এদেশ বন্ধ হয়ে গেল, বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানের। যদি কেউ 10 টাকা আটটা দিয়ে কিনে নেই, টাকাগুলো মনে করবেন পানিতে ফেলবেন, তখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবেন। এগুলো ভারতের এজেন্ট। শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে। আমার বলছে আজমের শরীফ নাকি 1000 বছর আগে এখানে মন্দির ছিল, জবাই করা দরকার। শয়তান। ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে, কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম, এ কি মানুষের ভেতরে পড়ে? এর মনে হয় বাবা 15-16টা বাবা হবে। তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা। আমার মনে হয় ওকে 50 জনকে জন্ম দিচ্ছে। আমি এত খারাপ কথা বলতাম। যা শুরু করেছে এই মিডিয়াগুলো,
নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলে সাবধান, আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষরা লেখে এইটারও কসম দিলাম। আপনি হয়তো থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না, কিন্তু এটা থেকে যাবে। আপনার এই মিথ্যা তথ্য তাম দুনিয়ায় ছড়াবে, যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয়, আপনি কবরে বসে বসে মাছ খাবেন, তখন কে দেখবে আপনাকে? আপনাকে আমি বাঁচাতে চাই, উল্টা পাল্টা কিছু করবেন, যে যা করছে তার জবাব সে দেবে, আপনি তার পেছনে লাগবেন কোন কারণে? এখানে আমার সময় দিন, আমার উপর আর জুলুম করবেন। আজকে 3টা নিয়েছেন আপনারা, জোর করি